বলছেন আমার মসজিদ। কি বলছে? সবাই বলেন আমার মসজিদ। তে আসুন, মসজিদে আল্লাহর নবী যে নির্মাণ করেছেন, আপনারা দেখেন আল্লাহর নবী যখন বিদায় নিয়ে চলে যায়, মসজিদ থেকে হুজরা মাঝে শুধু একটা কাপড়ের পর্দার ব্যবধান। কিসে? তেমন তো আর দরওয়াজাও মজবুত ছিল না। খেজুরের পাতা দিয়ে আল্লাহর নবী ছাদ বানিয়েছিলেন, খেজুর গাছ দিয়ে পিলারগুলো নির্মাণ করেছিলেন। ওই জামানায় তো এত উন্নত ছিল না। ওই জামানার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আজকে এই যে আমরা দেখতেছি মসজিদে নববী এক একটা পিলার খেজুরের গাছের পিলার, খুঁটি দিয়ে এক একটা পাতা দিয়ে ছাদ বানানো হয়েছে, একদিন দেখবা এই মসজিদের নববীর এক একটা পিলার স্বর্ণ দিয়ে তৈরি করা হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, বাস্তবে তাই মসজিদের নববীর প্রতিটা পিলারের সাথে স্বর্ণের প্লেট দেওয়া রয়েছে। কি সুবহানাল্লাহ বললেন না? মসজিদের নববীর প্রতিটা পিলারে স্বর্ণের প্লেট দেওয়া রয়েছে, বলব আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, সে নিজে স্বচক্ষে দেখেছেন বিষয়টা, স্বচক্ষে দেখেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে একদিন দেখবা এই মসজিদুন নববীর এক একটা পিলার স্বর্ণ দিয়ে তৈরি হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে ওই যে ইমামে আজম আবু হানিফা বলেছিল যে মসজিদুন নববীর এক একটা খুঁটি স্বর্ণ দিয়ে তৈরি হবে, বাস্তবে আমার আল্লাহ ইমাম আবু হানিফার কথাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। তে আসুন, আল্লাহর নবী যখন বিদায় ধার প্রান্তে নামাজে যাইতে পারতেছেন না, যেই 2-3 ওয়াক্ত যেতে পেরেছেন দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে, কিন্তু শেষ সময়ের দিকে আর যেতে পারতেছেন না, নামাজের সময় হয়ে গিয়েছে। যখন সময় হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে দাঁড়াইয়া গিয়েছেন। আল্লাহর নবী আয়েশাকে বললেন, ও আয়েশা, নামাজের তো সময় হয়ে গিয়েছে, দেখি আমার সাহাবীদের অবস্থা কেমন, তুমি একটু পর্দাটা একটু সরায়া ধরো, একটু ইয়া করো, আমি দেখি। আল্লাহর নবী যখন এমন কথা বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পর্দা সরায়া ধরলেন। আল্লাহর নবী স্বচক্ষে দেখতেছেন সিদ্দিক আকবর ইমামতি করতেছে, তার পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম ইক্তেদা করে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করতেছেন, কারণটা কি? এমন সময় কান্না করতেছেন। নবী বলেন, ও আয়েশা, আমার আজকের যে চোখের পানিটা দেখেছো, এটা দুঃখের নয়, এটা সুখের। যে আমি নবী যে এত বছরের দিনের দাওয়াতের কাজ করেছি, কষ্ট করেছি, আমার কষ্টের ফল আজকে আমি নবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় স্বচক্ষে দেখে যেতে পেরেছি। তো মুসলমান, নবীর ঘরের পর্দা এত সেগুন কাঠের ছিল না, দামি কাঠের ছিল না, বার্মাটিক কাঠের ছিল না, সেগুন কাঠের নয়, এরকম ভাবে আকাশমণি কাঠের দরওয়াজা ছিল না, এরকম মেহগুনি কাঠের দরওয়াজা ছিল না, দামি কাঠের দরওয়াজা ছিল না, শুধুমাত্র কাপড়ের পর্দা, কাপড়ের পর্দা সরাইয়া দিয়েছে। তো যেটা বুঝাইতে চাচ্ছি যে আল্লাহর নবী নিজ হাতে মসজিদুন নববী নির্মাণ করেছেন এবং সে তার নিজের মসজিদের পাশেই তার কামরা ছিল, হুজরা ছিল। কথা বলে ঠিক? মা আয়েশার ঘরে। এটাই বুঝাইতে চাচ্ছি যে নবী রাসূল তারাও আল্লাহর ঘরে ইবাদতের স্থান যেখানে, তারা তার পাশেই অবস্থান করতেন।
সেই জন্য মসজিদুল হেরামের পার্শ্বে এতজন নবী রাসূলদের কবর হওয়ার মূল কারণ হলো তারা এখানেই অবস্থান করে। কথা কি বুঝাইতে পেরেছি? সেই জন্য আসো, কাবা তো সেই কাবা যেখানে অন্তর চক্ষু দিয়ে তাকাইলে, বাহ্যিক চক্ষু বন্ধ করলে দেখা যায় আল্লাহ তাআলার সমস্ত নবী রাসূল এখানে তারা তওয়াফ করেছে, চতুর্দিকে প্রদক্ষিণ করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ের সাথে আমার আল্লাহর কুদরতের নিদর্শন লাগানো রয়েছে। সুবহানাল্লাহ। প্রতিটা প্রদক্ষিণে, প্রতিটি স্থানে, প্রতিটি জায়গায় আমার আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। পৃথিবীর কোথাও এই কথাটা বলা হয় নাই, বলে নাই, জায়গার ব্যাপারে, মসজিদের ব্যাপারেও বলে নাই, কিন্তু আল্লাহর নবী তার পরিষ্কার জবানের দ্বারা বলেছে যে মসজিদুল হেরামে কাবার উপরে প্রতিদিন 120টা রহমত আমার আল্লাহ নাজিল করে। কতটা? কথা বলে 120টা, সরাসরি, কোনো মাধ্যম না, ইনডাইরেক্ট না, সরাসরি ডাইরেক্ট। কতটা রহমত? সবাই মুখস্থ করেন, কতটা? 120টা। এর মধ্যে যারা কাবার চতুর্দিকে তফ করতে থাকে, তফ করে, আমার আল্লাহর পক্ষ থেকে সরাসরি 60টা রহমত তাদের মাঝে আমার আল্লাহ বন্টন করে দেয়। আর 40টা রহমত যারা কাবা ঘরে গিয়ে আল্লাহর ঘরকে সামনে রেখে নামাজ আদায় করে, সালাত আদায় করে, আমার আল্লাহ তাদেরকে 40টা রহমত তাদের মাঝে আমার আল্লাহ বন্টন করে, ভাগ করে বিলিয়ে দেন। আর যারা কাবা ঘরের দিকে তাকায়া থাকে, এই ঘরের দিকে তাকায়া থাকে, শুধু তাকায়া রইছে, তাদের জন্য আমার আল্লাহ বাকি 20টা রহমত তাদের জন্য আমার আল্লাহ বাজেট করে দেন। সুবহানাল্লাহ। সরাসরি। তাহলে চিন্তা করে দেখেন আমার আল্লাহর কুদরতের নিদর্শন আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তো সেই কাবার প্রান্তরে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাবার প্রান্তরে দীর্ঘ সময় অবস্থান করেছেন এবং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম দীর্ঘ সময় এখানে অবস্থান করেছেন, মা হাজরা এরাও এখানে দীর্ঘ সময় অবস্থান করেছেন। সেই জন্য পৃথিবীর জমিনে যদি আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শনাবলী যদি দেখতে চায়, সে জন্য কাবা ঘর বাইতুল্লাহতে জিয়ারত করে। ইনশাআল্লাহ আমাদের সবারই তো ইচ্ছা আছে, সবার নাই? হজের যতগুলো আমাল রয়েছে সবগুলো আমাল আদম আলাইহিস সালাম থেকে কিছু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিছু এবং মা হাজরা থেকে কিছু নেওয়া হয়েছে, আর কিছু আমল নেওয়া হয়েছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আর এই আমলগুলোর সমুদয়ে কিছু আমল কিভাবে করতে হবে এর সহি সুন্দর তরিকাগুলো রয়েছে আমার আপনার নবী থেকে। সুবহানাল্লাহ। যেমন আরাফাতে অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করা, এটাকেই বলা হয়েছে মূল ফরজ। হজের মূল ফরজ এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে নেওয়া। কার থেকে? আদম এবং মা হাওয়া। জাবাল রহমত যে পাহাড় রয়েছে, এখানে মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম দীর্ঘ সময় পৃথক থাকার পরে, বিচ্ছিন্ন থাকার পরে, দূরে থাকার পরে তারা এখানে এসে মিলিত হয়েছে। সেই জন্য আরাফার ময়দানে অবস্থান করা যে হজের মূল ফরজ, এটাকেই ফরজ বলা হয়েছে। এটা হলো আদম এবং মা হাওয়ার থেকে। মুজদালিফার ময়দানে রাত্রি অবস্থান করা, তারা দুজন মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম তারা যে রাত্রিতে মিলিত হয়েছে,
সেই স্থানকে বলা হয় মুজদালিফা। কি? এই মুজদালিফার ময়দানে অবস্থান করা, এটা আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে নেওয়া হয়েছে। এবার আসুন, জামরাতে পাথর মারা, এই পাথর মারাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নেওয়া। কথা কি বুঝাইতে পেরেছে? এবার আসুন, সাফা মারওয়া সাই করা, এটা আমার আল্লাহ তাআলা নিয়েছেন মা হাজরা আলাইহিস সালাম থেকে নেওয়া। কার থেকে? মা হাজরা থেকে নেওয়া। এবার আসুন, এই কাবা ঘর যে প্রদক্ষিণ করা, 7টি চক্র লাগানো ঘোরা, এটাও আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছেন। এবং এই যে পশু জবাই করা, কোরবানি করা, এটাও আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছেন। তাহলে আমার নবীর থেকে কি নিয়েছে? আমার নবীর থেকে এই যে সমস্ত নবী রাসূলরা যে এই কাজগুলো করেছে, কোন তরিকায়, উত্তম সিস্টেম পদ্ধতি, এই বিষয়গুলো আমার আল্লাহ আমার নবীর থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আসুন ভাইয়েরা আমার, যেই মূল তত্ত্বগুলো আপনাদের খেদমতে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি কিছু হলেও আপনারা শিখতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? কি শিখতে পারেন নাই? হ্যাঁ? তাই আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর ঘরের মেহমান বানায়া দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।